হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার থেকে একটা রিপোর্ট। এই রিপোর্টের প্রত্যেকটি ইংরেজি শব্দগুলো আমরা বাংলা অর্থ বুঝে সুঝে পড়বো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে কীভাবে ঠিকঠাকভাবে ইংরেজিতে রিডিং পড়তে সেটা শিখবো, স্পোকেন ইংলিশে দক্ষ করতে হয় সেটাও শিখবো, গ্রামারের টুকিটাকি নিয়মগুলো শিখবো। তো বন্ধুরা, শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। ম্যান টু ডাই ফর কিলিং উমেন হার প্রেগন্যান্ট ডটার ইন নারায়ণগঞ্জ। খেয়াল করি এবার, ম্যান টু ডাই এটা হচ্ছে শিরোনাম। এই পুরাটাই একটা শিরোনাম। এই মোটা অক্ষরে যে কালিগুলো আছে, এই যে আমরা যে ইটালিয়া সাইজড এবং বোল্ড আকারে যে লিখেছি পুরাটাই, এটা হচ্ছে শিরোনাম বলা হয়। ম্যান টু ডাই মানে একজন মানুষকে মরতে হবে, মানে এটা অর্থ হচ্ছে যে একজনকে ফাঁসিতে ঝোলানো হবে। ডাই মরতে হবে মানে কাউকে হত্যার জন্য মরতে হবে, মানে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। তাহলে ম্যান টু ডাই, একজনকে মরতে হবে কি জন্য? ফর জন্য, কিলিং হত্যার জন্য। কিলিং মানে হত্যা। কাকে হত্যা? ওম্যান একজন মেয়েকে, ওম্যান একজনকে, আর কাকে? হার প্রেগন্যান্ট ডটার, আর তার গর্ভবতী মেয়েকে হত্যার জন্য। কোথায় এই ঘটনা ঘটেছিল? ইন নারায়ণগঞ্জ। তার বোঝা যাচ্ছে নারায়ণগঞ্জে একটা মহিলা এবং তার গর্ভবতী মেয়েকে হত্যার দায়ে একজনকে মরতে হচ্ছে, মানে ফাঁকিতে ঝুলতে হচ্ছে। ম্যান টু ডাই, মানুষকে একজনকে মরতে হচ্ছে। ফর কিলিং ওম্যান, একজন মেয়েকে হত্যার জন্য, আর প্রেগন্যান্ট ডটার এবং তার কন্যাকে, তার গর্ভবতী, প্রেগন্যান্ট মানে কি? গর্ভবতী, ডটার মানে কন্যা, কন্যাকে হত্যার জন্য ইন নারায়ণগঞ্জে। এবার দেখব বিস্তারিত সংবাদ। আর নারায়ণগঞ্জ কোর্ট হ্যাজ সেন্টেন্সড আ ম্যান টু ডেথ। বন্ধুরা, সেন্টেন্সড এই শব্দটা যদি আমরা দেখি, সেন্টেন্স টু মানে কি? এই পর্যন্ত সেন্টেন্স টু ডেথ মানে মৃত্যুদণ্ড দেওয়া। আমরা খেয়াল করি, কিন্তু এগুলোর মাঝখানে কিন্তু অনেক ওয়ার্ড ঢুকে গেছে। সেন্টেন্স টু মানেই হচ্ছে, সেন্টেন্স মানে দণ্ড দেওয়া, আর সেন্টেন্স টু ডেথ মানে মৃত্যুদণ্ড দেওয়া। আবার দেখি, আর নারায়ণগঞ্জ কোর্ট, নারায়ণগঞ্জের একটা আদালতে, হ্যাজ সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই হ্যাভ এর পরে ভিত্তি হবে। সেন্টেন্সড এ ম্যান, একজন মানুষকে দণ্ড দিয়েছে, টু ডেথ মৃত্যুদণ্ড। সেন্টেন্স টু ডেথ মানে মৃত্যুদণ্ড। আবার দেখি, আর নারায়ণগঞ্জ কোর্ট হ্যাজ সেন্টেন্সড আ ম্যান, একটা নারায়ণগঞ্জ কোর্ট বা আদালত একজন লোককে কি দিয়েছে? সেন্টেন্সড ম্যান টু ডেথ, মৃত্যুদণ্ড দিয়েছে। কোথায়? ইন এ কেস, একটা মামলায়। ইন এ কেস মানে কি? একটা মামলায়। ফাইলড, যে মামলা ঠুকে দেওয়া হয়েছে। ফাইল মানে নথিভুক্ত করা বা ঠুকে দেওয়া। ওভার বিষয়ে, কি বিষয়ে? দ্য কিলিং, হত্যার বিষয়ে। আর উমেন, একজন মেয়েকে হত্যার জন্য। অ্যান্ড আর প্রেগন্যান্ট ডটার, এবং তার কন্যাকে, তার গর্ভবতী কন্যাকে হত্যার জন্য। কোথায় এটা? ইন নারায়ণগঞ্জ সিটি, নারায়ণগঞ্জ শহরে। ইন 2022 সালে, তাই না? তাহলে 2022 সালে নারায়ণগঞ্জ শহরে একটা মেয়ে এবং তার গর্ভবতী কন্যাকে হত্যার দায়ে একটা মামলায় নারায়ণগঞ্জের কোর্ট একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এবার দেখব, ওম্মে সারাবান তহুরা, নাম কি? ওম্মে সারাবান তহুরা, অ্যাডিশনাল সেশনস অ্যান্ড ডিস্ট্রিক্ট কোর্ট জাজ অফ নারায়ণগঞ্জ। এইটুকু মানে বলবো, ওম্মে সারাবান তহুরার নাম একজনের। কার নাম? অ্যাডিশনাল সেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট কোর্ট জাজ, অতিরিক্ত সেশন এবং একই সঙ্গে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোর্ট জাজ, জেলা কোর্ট, আদালতের জাজ মানে বিচারক, অফ নারায়ণগঞ্জে। তাহলে ডিস্ট্রিক্ট কোর্ট মানে কি? জেলা আদালতের ইনি অতিরিক্ত সেশনের এবং জেলা আদালতের তিনি বিচারক। পাস্ট দ্য ভার্ডিক। বন্ধুরা, ফেস দ্য ভার্ডিক, এটা যদি এই পর্যন্ত নিই, প্রেজেন্ট ফর্ম, দ্য পাস্ট ভার্ডিক বা পাস্ট দ্য অর্ডার মানে রায় দাও, ভার্ডিক মানে রায় দেওয়া, ভার্ডিক মানে রায়, পাস মানে দেওয়া। তাহলে পাস দ্য ভার্ডিক মানে অর্ডার দেওয়া। পাস্ট টেন্স, তাই ইডি যুক্ত করা হয়েছে। তাহলে কি হলো? পাস্ট দ্য অর্ডার, এই রায় দেন। ফার্স্ট দ্য অর্ডার, এই রায় দেন। কবে? টুডে, আজকে। কিভাবে? বলছি ইন প্রেজেন্স, উপস্থিতিতে। কার উপস্থিতিতে? অফ দ্য কনভিক্ট, দোষীর। এই যে দোষ ইর, এ বললাম না, এই এর জন্য ষষ্ঠী বিভক্তি সাধারণত অফ বসে। তাহলে ইন প্রেজেন্স অফ দ্য কনভিক্ট, দোষী যিনি ব্যক্তি, কনভিক্ট যে ব্যক্তি, যাকে দোষী বলে সাব্যস্ত করা হয়েছে, সেই ব্যক্তির উপস্থিতিতে। নাম কি? আব্দুল্লাহ আল জুবায়ের এলিয়াস ওরফে স্বপ্নিল, ডাক নাম স্বপ্নিল। কি নাম? স্বপ্নিল। বন্ধুরা, এলিয়াস মানে হচ্ছে, আমরা বাংলাদেশে ইলিয়াস কাছার নাম মনে রাখলে হবে, এলিয়াস বলতে হয়। ওরফের ইংরেজিতে ওই এলিয়াস মানে ডাক নাম, ওরফে স্বপ্নিল নামে আব্দুল্লাহ আল জুবায়ের ওরফে স্বপ্নিল নামে এক ব্যক্তি, দোষী ব্যক্তির উপস্থিতিতে এটা রায় দেওয়া হয়। 22, যার বয়স কত? 28।
কোথায়কার উনি ব্যক্তি বলছে অফ অফ পাইকপাড়া এরিয়া ইন নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের যে পাইকপাড়া এলাকা আছে সেই নারায়ণগঞ্জ পাইকপাড়া এলাকার এই 18 বছরের এই ব্যক্তি জুবায়ের আল, এই যে আব্দুল আল জুবায়ের ওরফে শফিন, এর সম্মতি এর সামনে এরা এটা দেওয়া হয়। আবার দেখি, Omer Sharaban additional session and district court judge of Naরায়ণগঞ্জ pass the order, তিনি এই রায় দেন ছুড়ে আজকে in presence of the convict, এই দোষীর সম্মুখে। দোষীর নাম ছিল কি আব্দুল আল জুবায়ের এলিয়াস স্বপ্নিল 28, তাই না? পাইকপাড়া এরিয়া ইন নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে পাইকপাড়া এলাকার যে স্বপ্নিল নামে যে 28 বছরের যে ব্যক্তি, সেই ব্যক্তির উপস্থিতিতে এই রায় দেওয়া হয়। এইবার দেখো, দ্য কনভিক্ট ওয়াজ অলসো ফাইন, অলসো মানে ও, এই কনভিক্টে জরিমানাও করা হয়। কত টাকা? টাকা 1 লাখ 1 লাখ। রিপোর্টস মানে রিপোর্ট মানে জানানো, রিপোর্টস মানে জানাচ্ছেন, কে জানাচ্ছেন? আবার নারায়ণগঞ্জ করেসপন্ডেন্ট সংবাদ, আমাদের যে নারায়ণগঞ্জ করেসপন্ডেন্ট আছেন, এরা ডেইলি স্টার বলতেছে, তিনি জানাচ্ছেন। কিভাবে জানাচ্ছেন? কোটিং, উদ্ধৃতি দিয়ে, মানে যা বলা হয়েছে সে উদ্ধৃতি। কে এই উদ্ধৃতি দিয়েছে, কে এই কথাটা বলেছেন? আব্দুর রহিম। ইনি আবার কে? অ্যাডিশনাল পুলিশ প্রসিকিউটর, সরি পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত কিন্তু রাষ্ট্রপক্ষের যে আইনজীবী। পাবলিক প্রসিকিউটর মানে আইনজীবী, প্রসিকিউটর মানে আইনজীবী, পাবলিক প্রসিকিউটর মানে কি? রাষ্ট্রপক্ষের আইনজীবী, অতিরিক্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী অব দ্য কোর্ট। এই আদালতে, এই আদালতে যে অতিরিক্ত রাষ্ট্রপক্ষের আইনজীবী আছেন, তিনি এই তার এই বরাত দিয়ে, কোর্ট করে, তাকে উদ্ধৃতি দিয়ে, এই কোর্ট মানে বরাত দেওয়া বা কোর্ট করে এই সংবাদদাতা এই কথাটা জানাচ্ছেন, মানে এনার কাছ থেকে জেনে নিয়ে এটা জানাচ্ছেন। এরপরে কি আছে? অ্যাকর্ডিং টু মানে অনুসারে, দ্য কেস স্টেটমেন্ট, কেস স্টেট মানে কি? মামলার যে নথিপত্র অনুযায়ী, তাই না? সে কি অন মার্চের 1 তারিখে 2022 সালে রোমা চক্রবর্তী 47, রুবা চক্রবর্তী যার বয়স হচ্ছে 47, অ্যান্ড হার 7 মান্থ প্রেগন্যান্ট ডটার, এবং তার 7 মাসের যে গর্ভবতী কন্যা আছে ঋতু ভট্টাচার্য 27, যার বয়স 27, ওয়ার হ্যাক টু ডেথ, এদের কুপিয়ে মেরে ফেলা হয়। বন্ধুরা, হ্যাক মানে কেটে কেটে মারা, তাহলে হ্যাক টু ডেথ মানে কুপিয়ে মারা, কুপিয়ে তাদেরকে মেরে ফেলা হয়। ইন দেয়ার ফ্ল্যাট, তাদের ফ্ল্যাটে, অ্যাট এ 6 স্টোরি বিল্ডিং, একটা 6 তলা ভবনে, তাদের ফ্ল্যাটে। ইন নারায়ণগঞ্জ এরিয়া, ইন নিতাইগঞ্জ এরিয়া, নিতাইগঞ্জ এলাকাতে অফ নারায়ণগঞ্জ সিটি, নারায়ণগঞ্জ শহরে। এইবার দেখি, দ্য কনভিক্ট, এই যে দোষী ব্যক্তি আব্দুল্লাহ ওয়াজ অ্যারেস্টেড মানে গ্রেপ্তার করা হয় তাকে, বাই পুলিশ কর্তৃক, বাই মানে কর্তৃক, উইথ মানে সহ, আর নাইফ একটা ছুরি সহ, ফ্রম দ্য ফ্ল্যাট, এই ফ্ল্যাট থেকে তাকে ছুরি সহ তাকে অ্যারেস্ট করা হয়। দ্য কনভিক্ট আব্দুল্লাহ ওয়াজ অ্যারেস্টেড, এই যে দোষী ব্যক্তি আব্দুল্লাহ, তাকে অ্যারেস্ট করা হয় বাই পুলিশ কর্তৃক, উইথ নাইফ ছুরি সহ, ফ্রম দ্য ফ্ল্যাট, এই ফ্ল্যাট থেকে। আচ্ছা, রামপ্রসাদ চক্রবর্তী রোমাস হাজবেন্ড, রামপ্রসাদ চক্রবর্তী কি? রোমাস হাজবেন্ড ফাইল, তিনি ঠুকে দেন মার্ডার কেস, একটা হত্যা মামলা, উইথ নারায়ণগঞ্জ সদর পুলিশ স্টেশন, এই নারায়ণগঞ্জ সদর পুলিশ স্টেশনের কাছে এটা মামলা দিয়ে দেন। বন্ধুরা, এই ফাইলের পরে এর সঙ্গে লস থাকে, LODG, এটাও হতে পারে, ফাইল ঠুকে দেওয়া, এইটার সঙ্গে এই প্রিপোজিশন উইথ বসে, যে থানায় ঠুকে দেওয়া হবে তার নামের আগে উইথ ব্যবহার করা হয়। তাহলে রামপ্রসাদ চক্রবর্তী রোমাস হাজবেন্ড ফাইল্ড মার্ডার কেস, তাই সেই মার্ডার কেস বা হত্যা মামলা ঠুকে দেয় উইথ নারায়ণগঞ্জ সদর পুলিশ স্টেশন, নারায়ণগঞ্জ সদর পুলিশ স্টেশনে। পুলিশ ফাইল দাখিল করে, বা ঠুকে দেয় বলা যাবে না, এখানে এই পুলিশের ক্ষেত্রে এখানে হবে ফাইল, সে নথি দাখিল করে, আর একটা চার্জশিট দাখিল করে, বিফোর দ্য কোর্ট, কোর্টের সম্মুখে, অ্যাকিউজ মানে অভিযুক্ত করা, আর অ্যাকিউজিং মানে অভিযুক্ত করে আব্দুল্লাহ আল জুবায়ের অন জানুয়ারি লাস্ট ইয়ার, গত বছর জানুয়ারিতে আব্দুল্লাহ আল জুবাইরকে অভিযুক্ত করে একটা চার্জশিট দাখিল করে। আবার দেখি, পুলিশ ফাইল্ড আর চার্জশিট, সে একটা চার্জশিট দাখিল করে বিফোর দ্য কোর্ট, এই কোর্টের সামনে, অ্যাকিউজিং আব্দুল্লাহ আল জুবাইরকে অভিযুক্ত করে অন জানুয়ারি লাস্ট ইয়ার, জানুয়ারির গত বছরের জানুয়ারির একদম শেষ, মানে গত বছরের জানুয়ারি মাসে আর কি। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, আমার আরেকটি চ্যানেল সৃষ্টি করা হয়েছে, গ্রামার শিকার চ্যানেল। বন্ধুরা, যারা অ্যাডমিশন দিবেন, যারা চাকরি করবেন, তাদের জন্য যে গ্রামারের বিভিন্ন জায়গা থেকে যে গ্রামারগুলো, অর্থাৎ কুইজ আকারে, অর্থাৎ উত্তর থাকবে 3-4টা করে, আর প্রশ্ন থাকবে, তার সঙ্গে 3-4টা করে উত্তর থাকবে, না মিলাতে পারলে 10 সেকেন্ড পর তার উত্তর বলে দেওয়া হবে। এরকম করে একটা চ্যানেল সৃষ্টি করা হয়েছে, যারা একদম চাকরিজীবী, যারা ছাত্র, যারা পড়াশোনা করতে চায়, যারা ভালো জানতে চায়, তাদের জন্য চ্যানেলটির নাম টেস্টি ইংলিশ। নিচে
কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের জন্য ইয়া থাকবে কি এর লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে ঢুকবেন, চ্যানেলটি দেখবেন, অবশ্যই অনুরোধ থাকবে সবার কাছে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।